চার হচ্ছে ফোকাস ফোকাস হচ্ছে এবার লেখ ভার্টিব্রাতে এই পোর্শনটাকে কি বলে এই কার্ভেচারটাকে সার্ভাইকাল কার্ভেচার সার্ভাইকাল অক্সিপিটাল কন্টিনিউ সার্ভাইকাল ভুল হচ্ছে দাদা তো সার্ভাইকাল না না সেটা না কার্ভেচারটা ভুল হয়েছে এটা শেপটা বেশ পারফেক্ট লাগছে এটাকে কি বলে এই শেপটাকে এটাকে সার্ভাইকাল এটাকে thoracic এটাকে লাম্বার আমাদের স্যাক্রাল অক্সিজেন থাকে না অক্সিজেনের সামনে এই দিক দিতে জায়গাটা হ্যাঁ এটাকে এটাকে স্যাক্রাল এটাকে তো লেজ হলে ওটা বড় হবে না হ্যাঁ অক্সিজেন সার্ভাইকালের পাশে একটা ছোট করে পয়েন্ট লিখে রাখ ভিডিও হচ্ছে তো সার্ভাইকালের পাশে একটা পয়েন্ট লিখে রাখ develops 3 months after birth develops 3 months after birth জন্মের 3 মাস পর গ্রো করে মানে ইয়ে করে মানে ফিউজ হয় অ্যাটলিস্ট বলছি ঘটনাগুলো বলছি তোমাকে বাট when child begins to move the head দেখি বাচ্চাদের হ্যাঁ আগে হলো লাইক develops 3 months after birth develops 3 months after birth when child begin to move its head বা the head its বলাটা খুব অসম্মানীয় লাগে শুনতে ব্যাপারটা দেখি বাচ্চাটা এখন শব্দ বাচ্চাদের দেখবি তোরটা খুব আলতো ভাবে একদম ঘাড়ে হাত দিতে হবে ভাই মা বাবা দেখে বলে ঘাড়ে হাত দে ঘাড়ে হাত দে হাতটা ছেড়ে দিলে না এরকম হয়ে যাবে দেখা এরকম উল্টে যাবে ওই ঘাড়ে কোনো ইয়ে নেই মানে তখন স্টেবিলিটি গ্রো করেনি 3 মাস পর এই 3 মাস আগের বাচ্চাগুলোকে মানে 3 মাস হয়নি এখনো বাচ্চাদের তাদের দেখবি ঘাড়ে এখানে শক্ত করে ধরে রাখা হয় তারপরে পেট বা কোমর যেখানে দিয়ে ধরে এই জন্য এবার দেখ আরেকটা পরের পয়েন্ট দেখ বিগিন টু মুভ begin to move the head এবার লেখ লাম্বারে লেখ develop 6 months after birth এই যে অন্নপ্রাশন হামাগুড়ি develop 6 months after birth when child begins to sit আচ্ছা হামাগুড়ি দেবে তারপরে বসতে শিখবে যদি এই লর্ডোসিসটা ক্রিয়েট না হয় লর্ডোসিস মানে কি মানে কার্ভেচার যদি লর্ডোসিস ক্রিয়েট না হয় তাহলে বসতে পারবে না তখন ওদের কার্ভেচারিস্টিক শেপ তৈরি হয় না ঠিক আছে লেখ develop 6 months after birth when child begins to sit লাগা লাগা সব লাগা ক্লাসিক কি সার্ভাইকাল ওগুলো ক্লাসিক কোন থাকে বুক ফুকে অসুবিধা হয় না এই যে জয়েন্ট গুলো এই জায়গাটা এটার সাথে পেলভিস জয়েন্টেড এটার সাথে হেড জয়েন্টেড তাই না এই কোশ্চেনগুলো খুব সেনসিটিভ হয় ঠিক আছে এইগুলোর জন্য প্রবলেম লাম্বার 6 মাস আর এখানে কিছু পড়াবো না আর কিছু পড়াবো না এগুলো নিডলেস এগুলো পড়ি কোনো লাভ নেই কোনো কমবে লাগবে না লিখি স্যাক্রাম ফিউজ টু 5 to 1 সমস্যা নেই প্রক্সিস 5 to 1 স্টারনামও নেই মনে হয়েছে ওই টাকাও না জানিস তো আমি বলে চুনা খেয়ে গেছি প্রাণাম নেই হায়ার নেই আমার কাছে প্রাণাম কলেজে কি পড়েছিলাম হ্যাঁ এইটাই চুনা গেছে বোর্ডে চুনা প্রাণাম রাখতে হবে আমাকে আচ্ছা এবার রিপসে আয় বুঝলি তো এবার রিপসে আয় রিপসটা ইম্পর্টেন্ট কারণ রিপসে ইনসাইডে তো অনেক খেলানো রয়েছে রিপস নিয়ে Two weeks, 1 weeks, flying.
ফ্লোটিং রিং ফ্লাইং রিং ফ্লোটিং রিং সরি মাই গড প্লেট রিপ দুভাবে ভাঙছি হ্যাঁ চুরি তিনভাবে বলছি ফলস রিপকে দুভাবে ভাঙা যায় একটা হচ্ছে ট্রু রিপ আর দুই হচ্ছে ফলস রিপস এগুলো না পড়লেও হয় কারণ এই চ্যাপ্টার গুলো মাসেল কন্ডাকশনটা বাদে এনসিটিভিতে কোনো একটা ওয়ার্ডও আসবে না ট্রু রিপসে তোলা direct articulation with sternum of the sternum in front direct articulation with sternum in front ঠিক আছে sternum in front আচ্ছা আমাকে এটা পড়াতে হবে স্টার্নামটা পড়াতে হবে নাহলে ব্যাপারটা বুঝতে পারবে না আচ্ছা তাহলে কি ফার্স্ট রিপ ঠিক আছে ফার্স্ট রিপ ফার্স্ট টু ম্যানুব্রিয়াম স্টার্নাম বলে এবারে দুই সেকেন্ড টু সিক্স স্টার্নামের উপরের অংশটা না হ্যাঁ তারপরে স্টার্নাল বডি নিচে থেকে যাবে কি বলবো কি করব বলতো কলিশন একটা প্রসেস নিচে থেকে বডি অফ স্টার্নামের মেসোস্টার্নাম ঠিক আছে বডি অফ দেখ এত উত্তর করিস না সেভেন স্টার্নাম গ্যাস্ট্রিক না তাই ডিফল্ট প্রসেস করে ওটাকে জি হ্যাঁ জি পয়েন্ট কোথায় ডিফল্ট কোথায় গ্যাস্ট্রিক বললেই হলো উত্তর করা খুব ডিফিকাল্ট জিনিস একটা ওই তুরুত partly with mesosternum আমি মেসো থোড়া খুঁজছি partly with mesosternum এই ককরোচ ইঞ্জিরা করবি তো কথা বলবো আমরা হ্যাঁ কিছু নেই partly with mesosternum and আমি ছবিকে রেখে দিচ্ছি ছবিতে partly with Gifford process ঠিক আছে তো ফলস রিপে আয় তারপর আমি ডায়াগ্রাম আঁকবো এর একটা হচ্ছে ভার্টিব্রো কন্ট্রালে ভার্টিব্রো কন্ড্রাল মেজেস কি কি কত ভার্টিব্রো কন্ট্রাল কত দিই 8 8 11 12 13 8 টু 10 হ্যাঁ তিনটে একসাথে ফিউজ হয়ে তারপরে গিয়ে তো স্টার্নামে গিয়ে বাইন্ড করছে ঠিক আছে লেট আর্টিকুলেট উইথ এই ভার্টিব্রো কন্ট্রালের আন্ডারে ফার্স্ট পয়েন্ট লিখবি আর একটাই পয়েন্ট দিবি লিখবি আর্টিকুলেট উইথ কস্টাল কার্টিলেজ of the CMN3 মানে 7 3 এর যে কস্টাল কার্টিলেজ আছে সেটার সাথে তোর 8 9 10 Coastal cartilage with cartilage. কস্টাল কার্টিলেজ অফ 7 3 মানে আমি ডায়াগ্রাম না করলে হবে না জিনিসটা 7 3 সপ্তম রিপ সপ্তম খাঁচার বোন ঠিক আছে আচ্ছা সপ্তম খাঁচার বোনে তরুণ আসছে সেভেন কার্টিলেজ আছে এবার বি লেফট বা 2 নম্বর লেফট ফ্লোটিং রিপ কি 11 মানে এটা তো সামনে আসে না পিছনেই থাকে জিনিসটা স্টার্নামের সঙ্গে জুড়ে যায় না মানে লিখে না নো আর্টিকুলেশন ventrally no articulation ventrally with sternum double sternum নিচে লে few percent মানে very few বা very few রাখতে 1 ইনটু 2 না very few people have an extra pair of ribs কি বলে এটাকে extra pair of gorilla ribs লিখে রাখ gorilla ribs
extra pair of ribs, that is gorilla ribs. হ্যাঁ এক্সট্রা থাকে বলেই বলা হয়। সেটা thoracic processটা থেকে তো বেরোবে না, নাম্বার থেকে বেরোবে। যে কোনো জায়গা থেকে বেরোতে পারে। দাদা বলছি যে মানে এটার জন্য তারা কি তাদের মধ্যে কি স্পেশালিটি কিছু দেখা যায় বা কিছু হয়? এটা মানে অ্যাডাপ্টেশনের উপর ডিপেন্ড করে জানিস তো, বাট এখানে এগুলো সব অ্যাবনর্মালিটি, কিছু কিছু হয় এগুলো বনি অ্যাবনর্মালিটি হয় তো। এতে শরীরের মধ্যে কি রকম অনেকগুলো সার্ভাইকাল তো আরো মানে আমাদের 7টা থাকে তো, অনেকের 8টা 10টা থাকে। মানে ডিসঅ্যাডভান্টেজেস আছে কিছু? অবভিয়াসলি ডিসঅ্যাডভান্টেজ বেশি থাকে, অনেক রকম হতে পারে, জয়েন্ট মোবিলিটি হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে, তাই না? কারণ ওদের তো অ্যাবনর্মাল জিনিস না, ওগুলো অ্যাবনর্মাল গ্রোথ হতে কতক্ষণ, তখন নার্ভ কমপ্রেস করবে, তখন ধরো এই আপার ব্রেন পুরো কাট। সার্ভাইকাল তো জয়েন্ট কানেকশন না, আপার বডি তারপর থোরাক্স এগুলো সব সার্ভাইকাল নার্ভগুলো সাপ্লাই করছে। আপনি কার একটা আর্টিফিশিয়াল জানি মানে বড় একটা রিং লাগায় লাগে, ইয়েটা বড় করে দেখেছি ওদের মানে ওটা কোনটা রিলংগেশন হয় দাদা? ওটা তো মানে বোনটাকে বাড়ায় ওরা, কি মানে ওখানে বোন নাম্বার অ্যামাউন্ট বাড়ে না, নেকটাকে লম্বা করে। কিভাবে ওই এক ধরনের রিং, ওই ডিসকভারি ডিসগুলো দেখা হয় সব দেখাতে হবে। আরে যাই হোক আমি একটু এটা করিয়ে দিতে তাড়াতাড়ি। জিফয়েড প্রসেস, তাই তো? আগে একটু এখানে ইয়ে করে দাও, স্টেনামের ছবি তো স্টারনাম, পরেরটাতে স্টারনাম। এরকম স্টারনাম দাঁড়া এখন আসিস না, প্যাসে রাখতে হবে আমাকে। না পড়া দিয়ে পাঠিয়ে দেবো। ওই কোশ্চেনটা পাঠিয়ে দেবো না। এবার এটা আগে বইটা আলাদা। আর একটু পারি ভালো লাগে, একটু দাঁড়া। আর একটু বাকি নেই, জাস্ট একটু বাকি আছে। জয়েন্ট তো জাস্ট আমি দেখাবো, ছবি দেখাবো তো, আর বইতে তো আছে। আর 10 মিনিট হার্ডলি। আচ্ছা এখানটায় না মিসিং সামথিং, এটাকে প্লেন করে দেয় জানিস তো, সামথিং অ্যাবনর্মালিটি, আমি আমার লাগছে একটা কতদিন দেখি না বলতো এইসব। অ্যানাটমি হচ্ছে সবথেকে ভোলাটাইল সাবজেক্ট, আজকে বলবি কালকে বলবি, আজকে বলবি কালকে বলবি। সায়ন অলরেডি ভুলে গেছে বলে, মানে আমার বলছে আবার রিভাইজ করতে হবে ভাই, কত কিছু। হ্যাঁ অ্যানাটমি যদি উইদাউট রিভিশন একদিন থাকিস তুই পরের দিন ভুলে যাবে। আমার তো প্রায় 1.5 বছর 2 বছর প্রায় হতে চলছে। আচ্ছা বেসিক্যালি দেখ, আমাদের যে ইয়ে থাকে না ক্লেভিকল এইভাবে অ্যাটাচ, ঠিক আছে? এবার ক্লেভিকলের নিচ থেকে রিবস, ফার্স্ট রিবটা এভাবে আসছে, এটা ক্লেভিকলের উপর দিকে তো যায় না, ভালো করে দেখিস, ঠিক আছে? এটা ফার্স্ট রিব, ঠিক আছে? এবার কি বলছে 2 থেকে 6 কোথায় কোথায় আছে? স্টার্নাম বডি, দেখিস মেসোস্টার্নাম, মানে এটাকে কি বলা হয়? মেনুব্রিয়াম। এটা মেনুব্রিয়াম, আর এটা জিফয়েড প্রসেস। এটা জিফয়েড প্রসেস। নাড়া আরো যত পারবি নাড়া। এই দেখ মেনুব্রিয়াম আর তো স্টার্নামের জয়েন্ট একটা থাকে 2 নম্বরটা,
লেফট সাইডে একটা শো করা, ঠিক আছে, বেটার হবে। এরকম 2 নম্বরটা এরকম থাকে, মানে মেনু দিয়ে মাত্র স্টার্নাল বডির মধ্যে, ঠিক আছে। তো 3 নম্বর 3 4 5 6 সাথে মিট করছে, আর 4 9-10 একসঙ্গে 8 সঙ্গে यस হয়েছে। এবার এটা এটা কত নম্বর ইট গেল? এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে। এটা 4, এটা 5। এটা কিন্তু অপশনাল ব্যাপার, তোরা আঁকতেও পারিস না আঁকতে পারিস, ইটস আপ টু ইউ। হ্যাঁ জানা নেই তো হার্ট সার্জারি করতে সুবিধা হবে, কাটতে হবে না। হ্যাঁ যেভাবে চুরি হচ্ছে বাবা, তোর বলে কম্বিনেশন লক লাগবে হার্টের উপর। কালকে দেখেছো? হ্যাঁ সব দেখেছি আমি। আচ্ছা এটা কত নম্বর হচ্ছে? 1 2 3 4 করছিস না তো? না প্রথমগুলো করছি কিন্তু তারপরে তাহলে আমি কেন করছি? ভুলে গেছি। ভালো লাগে 5 6। এবার দেখ এই 7 এর এটাতে 7 যে কোনটা আছে এই পার্টটা হচ্ছে কি বলছো এটাকে? ভার্টিব্রো কন্ট্রাল, মানে যে 8 9 10 আসছে, 8 একটা দিয়ে রিলিজ করে 9 আর 10 তিনটে রিলিজ হয়ে একটাতে এরকম করে রিলিজ করছে। হ্যাঁ হচ্ছে ঠিকঠাক আসছে? হুম ভুল হচ্ছে? এটা 8 9 10, তাহলে কি হচ্ছে? এইটা হচ্ছে 7 নম্বর, ঠিক আছে, এটা 8 এটা 9 এটা 10। আর যেটা 11 যেটা কি বলছে দেখ 11 12, এটা 10 তো হয়ে গেল তো বন্ধু, আর 11 12 আমি দেখাচ্ছি, পিছন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটা যদি আমি ভার্টিব্রা কি যাই হোক ভার্টিব্রাল কলাম, এটা কি হয়েছে পুরো মুখে কালো মেঘের ছায়া কেন? আচ্ছা আমি এটা স্কিমে লিখাচ্ছি, ঠিক আছে। এটা যদি এরকম হয় তাহলে 11 এরকম এরকম পড়ে আছে, এর উপর কিডনি কিডনি প্রেজেন্ট, এর উপর সামনেটা কিডনি রয়েছে, কিডনির উপর ইমপ্রেশন থাকে এগুলো, এগুলো 11 আর 12, ঠিক আছে। সবাই বল, সবাই মাথা নাড়া, দুদিন পর ভুলে যাবে, ডোন্ট ওয়ারি। এত ছোট ছোট হয় বেশি বড় না, ছোট আমাকে আছে মানে লেগে লিখতে হবে, বুঝেছিস? আর কি করবো আর কি করবো, আমি জয়েন করে দেখিয়ে দিই। আর আর দেখ আর কিন্তু করানোর মতো কিছু নেই, ঠিক আছে। এবার যে মানে দেখাবো ফিমার স্ক্যাপুলা, এটা কি স্ক্যাপুলা? কোথায় এটা? উপরে 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 আমি হ্যাঁ আমি ওকে ডানা লাগাবো, হ্যাঁ ঘোর পিছনে ঘোর, দাঁড়া। স্ক্যাপুলা এক্স্যাক্টলি এইভাবে রয়েছে ভিতরে, এই রিবকেজ আছে, রিবকেজ ট্যান্টাল কোশ্চেন, রিবকেজ আছে, ঠিক আছে। রিবকেজ মানে রিবকেজের একদম সামনে একটা মাসল মাসল দিয়ে ঢাকা রয়েছে বলে এখন এটা বোঝা যাচ্ছে না। এই জায়গাটা একটা অ্যাকুমিয়ান প্রসেস, এটাকে বলে অ্যাকুমিয়ান প্রসেস, এটাকে অ্যাকুমিয়ান প্রসেস দেখি তোদের বইতে আছে, এটাকে বলে অ্যাকুমিয়ান প্রসেস। এটাকে বলা হয় গ্লেনার্ড ক্যাভিটি। গ্লেনার্ড ক্যাভিটি মানে এখানে কি হয়,
এই যে হিউমেরাস, এটা উল্টো করে, এটা বাঁ সাইডে যাই হোক, বাঁ দিকে স্ক্যাপুলা নেই, মানে ডান দিকে স্ক্যাপুলা বাঁ দিকের হাত এরকম হয়ে গেছে, যাই হোক বুঝে না একটু। এই যে হিউমেরাস, এখানে তো শোল্ডার মানে বিভিন্ন রকম লিগামেন্ট আটকানো থাকে। এবার এটা হচ্ছে হাত, আচ্ছা ঠিক আছে, এটা গ্লেনার, এটা হচ্ছে গ্লেনার ক্যাভিটি, আর এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন রকম লিগামেন্ট অ্যাটাচ থাকে বলে তাই জন্য তোর মানে বেসিক্যালি এটা মানে শোল্ডার জয়েন্টটা, যাই হোক কোন কোন মানে ভার্নাল লেভেলে অনেকগুলো সমস্যা আছে, কারণ আছে, তোকে এখন দেখতে হবে না, তারা যদি ছেড়ে দেবো অনেকক্ষণ করছে ওরা। এই যে এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা হচ্ছে গ্লেনার ক্যাভিটি, এখানে এই বাইন্ডার আর কিছু ব্যাপার নেই। এবার স্ক্যাপুলা, এটা ক্লেভিকল বলে, স্ক্যাপুলা না, এটা ক্লেভিকল বলে, এটা শোল্ডার 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 বোন, এই যে এটা কলার বোন বা কলার বোন বলে, শোল্ডার না কলার বোন, এটা খুব ভেঙে যায়, এটা সবথেকে মানে ভালনারেবল এই বোনটা। হ্যাঁ, এখানে একটু প্রেসার পড়লে ভেঙে যায় এই জায়গাটা, ল্যাটারাল ক্লেভিকল, হ্যাঁ ল্যাটারাল 1/4 আর মিডিয়াল 3/4 এর মধ্যে এই জায়গাটা ব্রেকিং পয়েন্ট আছে, খুব ইজিলি ভেঙে যায় এই জায়গাটা, একটু প্রেসার পড়লে ভেঙে যায়, ঠিক আছে এই বোনটা। এবার তো কি হয়, এই ক্লেভিকলটা, এই এটা ক্লেভিকল, এটা ক্লেভিকল লেফট সাইডে, যদিও এটা মিডিয়াল দিকে আছে, সব একটা একদিকে আর একটা আরেকদিকে, কি বলবো আচ্ছা আরেকটা কি বলবো, এই দেখ এইটা কি হয়, এই যে এইটা সামনে এরকম করে আটকানো থাকে হচ্ছে মেরুগ্রেমের সাথে, আচ্ছা আর এটা এই সাইডটা এই এর মধ্যে লেগে থাকে, এই যে গ্লেনার ক্যাভিটি, এটা এটা অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা হচ্ছে তো আপনি কি বলে এটা ভুলে যাচ্ছি নামগুলো, ধরবে, যাই হোক জেনে লাভ নেই এখন, এরকম ভাবে সামনে অ্যাটাচ থাকে, ঠিক আছে। কোরাকাট প্রসেস, কোরাকাট প্রসেস, এর কোরাকাট শুনেছিস? হ্যাঁ হ্যাঁ তুমি বলেছো, আরে হ্যাঁ মানে বললাম না, এনাটা ভুলে যায়, মনে থাকে না ওরকম না, চর্চা থাকলে পিজনে পুরো এখন মনে থাকে, এটা কোরাকাট প্রসেস, এর সামনে এর সাথে অ্যাটাচ থাকে এরকম, এরকম করে অ্যাটাচ থাকে, ফাইন। দেখলাম অক্সিস নেই, সরি অক্সিসের শরীর পাওয়া যায় না, ও অক্সিস লেগে আছে তো লাকি, আমি খুব লাকি। এই দেখ পাঁচখানা পিস দেখ, এখানে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা কক্সিস, কক্সিসের চারটে একটা ফিউজ, এখানে তিনটে পার্ট পড়ে গেছে, সেমি লাকি ঠিক আছে, তিনটে পার্ট পড়ে গেছে, একটা বডি রয়েছে, যাই হোক এই পাঁচটা পিস ফিউজ হয়ে একটা বানিয়েছে ভিতর, এখান থেকে দেখ, এখান থেকে স্পাইনাল কর্ড পাস হয়ে রেসপেক্টিভ যে সেগমেন্ট আছে এখান থেকে বেরিয়ে যায়, এটা ধর S1, এটা S1, এটা S1, এটা S1 কি করবে, S1 এই যে S1 এর ফুটোটা আছে এই জায়গাটা, এখান থেকে নার্ভটা বেরিয়ে, স্পাইনাল কর্ড এখান থেকে ঢুকছে, নার্ভটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ক্লিয়ার। সব প্রত্যেকটা ক্লাসে এগুলো আনবে, কারণ নার্ভাস সিস্টেম পড়ানো ছায়ানো আনবে, একদম দেখাবে কতদিন নার্ভটা পাস হচ্ছে না, ঠিক আছে। এবার আর কি আছে, অ্যাসিডেবুলাম, ইনোমিনেট বোন, এটা ঠিক আছে, কি হয় এটা, এটাকে বলে ইলিয়াম, এই মাঝখানে যেটা ধরছি জাংশন, এটাকে বলা ইসকিয়াম, এটাকে পিউবিস, এটা লেফট সাইডে, ঠিক আছে, এরকম এরকম ভাবে থাকে, অনেক ছোট আমার থেকে সাইজে ছিল, ধরছে না, ঠিক আছে। এবার এরকম দেখ, এটা এখন এই জায়গাটা থাকে, বেল যেখানে পড়ে না মানুষ, একদম বেল্টের বকলেসের ওখানটা থাকে, এই জায়গাটা থাকে, ফিমেলদের সময় এই জায়গাটা পিউবিক সিম্পাথি, যে দুপাশে কানেক্ট হচ্ছে পিউবিক সিম্পাথি, এটা খুলে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এবার এটা হচ্ছে অপারেটর ফোরামেন, আছে কি বইটার নাম অপারেটর ফোরামেন? এটা অপারেটর ফোরামেন। ভিডিও কেন চলছে? ক্লাস শেষ, টাটা।